কবিগুরু তাঁর ছিন্ন পত্রাবলীর 217 নম্বর চিঠিটি শাহজাদপুর থেকে 2রা জুলাই 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। কাল থেকে নৌকো ছেড়ে শাহজাদপুরের কুঠিবাড়িতে উঠে এসেছি। যা মনে করেছিলুম তাই, বেশ লাগছে। মাথার উপরে ছাদটা অনেক উঁচুতে এবং দুই পাশে 2 খোলা বারান্দা থাকাতে আকাশের অজস্র আলো আমার মাথার উপরে বর্ষণ হতে থাকে এবং সেই আলোতে লিখতে পড়তে এবং বসে বসে ভাবতে ভারী মধুর লাগে। আর একটি বেশ লাগে, কাজ করতে করতে কোনো একদিকে মুখ ফিরলেই দেখতে পাই নীল আকাশের সঙ্গে মিশ্রিত সবুজ পৃথিবীর একটা অংশ একেবারে আমার ঘরের লাগাও হাজির। যেন প্রকৃতি কুতূহলী পাড়াগে মেয়ের মতো সর্বদাই আমার জানলা দরজার কাছে উঁকি মারছে। আমার ঘরের এবং মনের, আমার কাজের এবং অবসরের চারিদিক প্রসন্ন প্রফুল্ল সরস এবং সজীব, নবীন এবং সুন্দর হয়ে আছে। এই বর্ষণমুক্ত আকাশের আলোকে এই গ্রাম এবং জলের রেখা, এপার এবং ওপার, খোলা মাঠ এবং ভাঙা রাস্তা একটা স্বর্গীয় কবিতায় অ্যাপোলো দেবীর স্বর্ণ বীণাধ্বনিতে মণ্ডিত হয়ে উঠেছে। আমি আকাশ এবং আলো এত অন্তরের সঙ্গে ভালোবাসি। আকাশ আমার সাকি, নীল স্ফটিকের স্বচ্ছ পেয়ালা উপুর করে ধরেছে। সোনার আলো মদের মতো আমার রক্তের সঙ্গে মিশে গিয়ে আমাকে দেবতাদের সমান করে দিচ্ছে। যেখানে আমার এই সাকির মুখ প্রসন্ন এবং উন্মুক্ত, যেখানে আমার এই সোনার মদ সবচেয়ে সোনালি এবং স্বচ্ছ, সেইখানে আমি কবি, সেইখানে আমি রাজা, সেইখানে আমার 32 সিংহাসন। এই আকাশের মধ্যে আমি একটি সুগভীর নিস্তব্ধ অন্তরঙ্গ ভালোবাসা এবং অনন্ত শান্তির রসপূর্ণ সান্ত্বনা অত্যন্ত প্রত্যক্ষভাবে সর্বাঙ্গে এবং সর্বমনে অনুভব করি। এই আকাশের ভাণ্ডার, এই আলোক, এই শান্তি কখনো ফুরবে না। আমার সঙ্গে বরাবর যদি ওই সুনীল নির্মল জ্যোতির্ময় অসীমতার এই রকম অব্যবহিত প্রত্যক্ষ যোগ থাকে, তাহলে আমার জীবন কখনোই সম্পূর্ণ নীরস হবে না। সাতারা, 7ই জুলাই 1895।